হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একটু গলাটা ধরে গেছে, কিছু করার নেই। ঠান্ডা গরম, জল খাচ্ছি, এত গরম লাগছে, জল খাচ্ছি, ঠান্ডা লেগে গেছে, পুরো গলা বসে গেছে। যাই হোক, চলুন বন্ধুরা, আজ আমি আবার আপনাদের কাছে একটা রান্না নিয়ে পৌঁছে গেছি। এই গরমে আর রান্না বলে, এই গরমে আমরা কিছু খেতে পাচ্ছি না। আর রান্না, সত্যিই বন্ধুরা, গরমে কিন্তু মানুষ খেতে পাচ্ছে না, প্রচণ্ড হারে গরম। এরম গরম তো আমরা ছোটোবেলা থেকে কোনো দিন দেখিই নি। এখন তো প্রচুর গরম, গরমের কোনো ঠিক ঠিকানা নেই। এই গরমে গরমেরই একটি সবজি, যার নাম চিচিঙ্গা। এই চিচিঙ্গা বাজারে গিয়ে বললেই দিয়ে দেবে। আমি সেই চিচিঙ্গাকে, এই দেখুন, গোল গোল রাউন্ড শেপে কেটে নিয়েছি। এই চিচিঙ্গার ফ্রাই করে দেখা। এখন তো তরকারি কেউ খেতেই পাচ্ছে না মানুষ, তো আমি এই চিচিঙ্গার ফ্রাই করে দেখাবো। বলে ওটা আবার কি বড় ব্যাপার নাকি, নুন হলুদ মাখাবো, ফ্রাই করবো, হয়ে যাবে? না বন্ধুরা, আমি একটু তার মধ্যেই একটু অন্যরকম করছি, যাতে মানুষ এই গরমের মধ্যেও ওইটা দিয়ে কিছুটা ভাত খেতে পারে, মানুষের শরীরটা কিছুটা বলে। তাই বলে কি প্রচুর মশলা দিন না, খুব কম মশলায় একদম। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। কিন্তু বন্ধুরা, আমি রান্নাটা গরমের জন্যেই আপনাদের দেখাচ্ছি। চলুন বন্ধুরা, আমাদের এই চিচিঙ্গা ফ্রাইয়ের জন্য কি কি উপকরণ লাগছে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, চিচিঙ্গা ফ্রাইয়ের জন্য যেটা আপনাদের প্রথমে দেখালাম, চিচিঙ্গাকে আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি, ঠিক আছে? কিন্তু মোটা মোটা করে না, একটু পাতলা পাতলা করে, যতটা পাতলা করা যায় এইভাবে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর বন্ধুরা লাগছে গোটা শুকনো লঙ্কা। আগে আমি এখানে বলে দিই, পরিমাণ মতো নুন আর হলুদ। এটা হচ্ছে পোস্ত, গোটা পোস্ত। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে রয়েছে রাঁধুনি, জোয়ান আর কালো জিরে। আর শুকনো লঙ্কা আমি এতটা নিয়েছি, কিছুটা গার্নিশিংয়ের জন্য, আর কিছুটা আমি শুকনো লঙ্কাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়িও ব্যবহার করতে পারেন, আবার কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এই পেঁয়াজ কুচির সঙ্গে। বলে দিলাম বন্ধুরা, বেশি মশলাও নয়, অল্প মশলাতে। চলুন বন্ধুরা, আমরা তাহলে এবার রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে দেব। এখন বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, আপনারা ভাবতেই পারেন যে আপনি কি দিয়ে ভাজবেন, সেটা তো বললেন না। অ্যাকচুয়ালি আমি সর্ষের তেল ইউজ করছি বন্ধুরা ফ্রাই করার জন্য, কিন্তু আপনারা সাদা তেলেও ব্যবহার করতে পারেন, কারণ সাদা তেলেও এটা ফ্রাই করা যায়। কিন্তু আমি সর্ষের তেলে করছি, সর্ষের তেলে করলে টেস্টটা ভালো আসে। তাহলে বন্ধুরা, কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে বন্ধুরা এই যে চিচিঙ্গাটা আমি গোল গোল রাউন্ড শেপে কেটে রেখেছি, এটা আমি এতে দিয়ে দেবো। কিছুই দেবো না কিন্তু এইভাবে বন্ধুরা দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু কিছুই দিইনি। আর গ্যাসের দমটা সবসময় লোতে রাখবেন, হাই করবেন না। হাই করলেই চিচিঙ্গা হয়ে যাবে। এরপর বন্ধুরা, এতেই আমি পরিমাণে নুন হলুদটা পরিমাণ, আপনি যেমন নুন খান সেরকম দেবেন, কেউ বেশি কেউ কম, কিন্তু একটু দেখে দেবেন, কারণ চিচিঙ্গাটা কিন্তু গলে যাবে কিছুটা। ওই জন্যে আপনি যদি দেখে না দেন তাহলে কিন্তু দেখুন বন্ধুরা, আজকে আমার খুব আওয়াজ করছে। দেখুন বন্ধুরা, এইভাবে চিচিঙ্গাকে ভালো করে নুন হলুদটা মিক্সড করে দেবেন। এটা নাড়তে নাড়তেই আপনার মিক্সড হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু নুনটা কম দিতে বলেছিলাম এই জন্যে, কারণ
চিচিঙ্গা একদম গলে যায়। এবার বন্ধুরা আমি মিক্সড করে দিয়েছি। এবার আমি এটাতে হালকা ঢাকনা দিয়ে দেবো। এই ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে কষতে হবে যতক্ষণ না চিচিঙ্গাটা মজে আসছে, মানে একদম নেতিয়ে দেখবেন একদম মজে অল্প হয়ে যাবে। তাহলে অল্প হোক, তারপরে আসছে। বন্ধুরা খুলে দেখবো। দেখুন বন্ধুরা এখনও কিন্তু মজবে, মানে এখনও এই হবে, আরও জল মরবে। এই চিচিঙ্গাকে কিন্তু নাড়তে হয় বন্ধুরা, নাহলে চিচিঙ্গা থেকে একটা স্মেল বেরোয়, সেই স্মেলটা যায় না। আর সেই স্মেলটা মরে গিয়ে একটা সুন্দর, মানে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আর সেটার জন্যে চিচিঙ্গাকে আমাদের এইভাবে করতে। কিন্তু আমি এতে কোনো তেল দিইনি বন্ধুরা, শুধুমাত্র নুন হলুদ দিয়ে আমি এইভাবে কষছি একদম লোটে, মানে গ্যাসের দম যদি বলেন বা যদি ইলেকট্রিকেও করেন, একদম লো, একদম ধিমি আছে এটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা। উনুন হলেও একদম ধিমি আছে। এইভাবে আস্তে আস্তে করে এটাকে মজে আসবে। এখনও পর্যন্ত মজবে বন্ধুরা, এখনও আরও ভালোভাবে মজে আসবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে এটা ফ্রাই করতে হবে, তাহলে এটা বলে তেল পড়বে না, সবই পড়বে। দেখতে থাকুন বন্ধুরা। তাহলে এখন ওটা হোক, আমি আসছি বন্ধুরা। আবারও দেখবো। বন্ধুরা একদম মজে গেছে কিন্তু। এইবারে বন্ধুরা একদম মজে গেছে। এইভাবে চিচিঙ্গাকে আগে ভালো করে শুধু নুন হলুদ দিয়ে বন্ধুরা নেড়ে এরকম করে নিতে হবে। তাহলে বন্ধুরা এটা আমি এবার নামাবো। এটা আমি নামিয়ে নিই, তারপরে আসি। দেখুন বন্ধুরা এইভাবে চিচিঙ্গাটাকে আমরা প্রথমে নুন হলুদ দিয়ে নেড়ে একটু মজে এলে নামিয়ে নেব। তাহলে আমি আর বাকিটা নামিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা চিচিঙ্গাটা আমরা নামিয়ে নিলাম। এরপরে কি করব চলুন দেখাই আপনাদের। বন্ধুরা আমরা গ্যাসটা আবার জ্বালিয়ে দেব, আর আবারও কড়াটা গরম হতে দেব। কিন্তু বন্ধুরা পুরো রান্নাটাই কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে করতে হবে, একদম লো দমে করতে হবে। গ্যাসের দমটা কিন্তু লো থাকে। বন্ধুরা কড়াটা আমার যেহেতু গরম আছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা এইটা কিন্তু তেলের পরিমাণ দিলাম। এরপরে তেলটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা প্রথমে আমি এই শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব, কারণ এগুলো আমি গার্নিশিংয়ের জন্য ভাজবো, প্লেটিং করার জন্য। তো সেই জন্য প্রথমে আমরা এই কটা শুকনো লঙ্কা ভেজে আগে তুলে নেব। তাহলে বন্ধুরা আমি ভেজে তুলে নিই, আসছি। বন্ধুরা এবারে রান্নাটা শুরু করব। আমি শুকনো লঙ্কা ফ্রাই করে তুলে নিয়েছি। বন্ধুরা আপনারা গুঁড়ো লঙ্কা যদি চান দিতে পারেন, অনেকেই খায় তো গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি এই দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা ঝাল খেতে চাইলে কেটে দেবেন, আর ঝাল না খেতে চাইলে শুকনো লঙ্কা গোটা দিয়ে দেবেন। আর যদি এর থেকেও বেশি মানে ঝাল খেতে চান, তাহলে শুকনো লঙ্কার গুঁড়িও ইউজ করতে পারেন, আবার কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কা গোটাও দিতে পারেন। বন্ধুরা আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি, কারণ আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে এটা, সেজন্যই আমি শুকনো লঙ্কাটা গোটা রাখছি। বন্ধুরা শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে এসছে। এইবার দেখুন এতে আছে রাঁধুনি, জোয়ান আর কালো জিরে। এটা পুরোটা ওর মাপেই নেওয়া আছে, তাই দিয়ে দিলাম। আমি এই চামচের 1 চামচ করে দিয়েছি সব। এর সঙ্গে ফোড়নটা ফুটে এলে বন্ধুরা এর সঙ্গে আপনারা কুচনো পেঁয়াজ, তার সঙ্গে যদি কুচনো কাঁচা লঙ্কা দেন, দুটো একসঙ্গে দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা পেঁয়াজটাকে একটু ফ্রাই করতে হবে,
একদম লাল করে ভালো করবো না, কিন্তু হালকা করে পেঁয়াজটা ফ্রাই হবে। তাহলে বন্ধুরা আমি কিছুটা পেঁয়াজ ফ্রাই করি, তারপরে আমার বন্ধুরা পেঁয়াজটা কিছুটা ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এতে আমি বন্ধুরা অল্প এইটুকু নুন দেবো, কারণ এই পেঁয়াজটা যাতে একটু নুন নুন লাগে। আর ফার্স্ট 1 চিমটে হলুদ, কারণ আমার হলুদ আর নুনের পরিমাণটা চিচিঙ্গাতে অলরেডি দেওয়া আছে। বন্ধুরা এরপর আমি এতেই হালকা করে কষে মুজিয়ে রেখেছি এই যে চিচিঙ্গা, এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা এরপর বেশ কিছুক্ষণ আমি এটাকে এবার নাড়াতে থাকবো। আমি কিন্তু আর তেল দেবো না বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু একদম অল্প তেল দিইনি, আমি চামচে মেপে দিইনি, তাই মনে হচ্ছে যেন অনেকটা। কিন্তু আমি একদমই কম তেল দিয়ে রান্না করছি। বন্ধুরা এটা এবার কিছুক্ষণ আমাকে ফ্রাই করতে হবে, তাহলে চিচিঙ্গার যে গন্ধটা সেটা অলরেডি অনেকটা চলে গেছে, কিন্তু এই ভাজতে ভাজতে সেই গন্ধটা গিয়ে একটা মিষ্টি ভাজার গন্ধ, এই চিচিঙ্গা ভাজার একটা মিষ্টি গন্ধ হয়, বলে মিষ্টি গন্ধ অ্যাকচুয়ালি হ্যাঁ, এখন মানে খাওয়ার আগেই গন্ধটা খুব ভালো লাগে বন্ধুরা। এইবারে সেইটা লাগবে। ঝালটা আপনারা বন্ধুরা খেতে চাইলে আমি বলেই দিলাম, শুকনো লঙ্কার গুঁড়িয়ে ইউজ করতে পারেন, এই সময় একটু গুঁড়িয়ে ইউজ করে দিতে পারেন। আবার পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা কুচিও অনেকটা দিতে পারেন, আবার শুকনো লঙ্কা করেও দিতে পারেন, কেটেও দিতে পারেন। আমি একটু গোটা দিয়েছি, কারণ আমার মেয়েটা চিচিঙ্গা ফ্রাই খেতে খুবই ভালোবাসে, একটু ঝাল হয়ে গেলে খেতে পারছে না, এখন ওর গরমে ঠান্ডা লেগেছে, আমি ওর জন্যই এটা গোটা রেখেছি, নাহলে কিন্তু লঙ্কাটা আমি কেটেই দিতাম। বন্ধুরা এটা তাহলে কিছুক্ষণ আমি ফ্রাই করতে থাকি, তারপরে আসছি। বন্ধুরা দেখুন অলরেডি চিচিঙ্গাটা আমার ফ্রাই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি এতে এই পরিমাণে পোস্তটা দিয়ে দেব, সেটা আপনাদের অনুযায়ী যে কতটা বেশি দেবেন কম দেবেন। ধরুন আমি যতটা হয়েছে আমার ভাজাটা, তাতে আমি এই চামচের 5 চামচ পোস্ত দিলাম। দিয়ে বন্ধুরা পোস্তটা দিয়ে এবার আস্তে আস্তে একটু নাড়তে হবে, যাতে পোস্তটা ভালো হয়ে যায়। পোস্তটায় আপনি আলাদাভাবে ফ্রাই করতে পারবেন না, মানে তেলে ফ্রাই করবেন না। অনেকে তেলে পোস্তটা দিয়ে দেয়, তখন পোস্তটা তেল তেল হয়ে যায়। এরকম আপনি যতটা তেল দেবেন আগে দিয়ে দেবেন, তারপরে চিচিঙ্গাতে পোস্তটা দেবেন। এই পোস্তটা দিয়ে বন্ধুরা আমি কিছুক্ষণ নাড়াবো, তারপরে নামিয়ে নেব। পোস্তটা দিয়ে অল্প কিছুক্ষণ আমি নাড়িয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা আমার চিচিঙ্গা ফ্রাই রেডি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রেডি। এবার আমি নামিয়ে প্লেটিং করে তারপরে আসছি। বন্ধুরা আমার চিচিঙ্গা ফ্রাই রেডি, এবং আমি দেখুন প্লেটিং করে দিয়েছি। এটা আপনারা পরোটা, রুটি, নান এটার সঙ্গেও খেতে পারেন, আবার গরম ভাতের সঙ্গে এটা আর ডাল, এটা হলেই আমাদের খাওয়া কমপ্লিট এই গরমে। বন্ধুরা গরম প্রচুর পড়েছে, আমরা কিন্তু বাড়িতে কেউ খেতে পাচ্ছি না। দেখবেন অনেকের বাড়িতে অনেকেই খেতে পাচ্ছে না, এইটা রান্না করে দিন, দেখবেন ঠিক খেতে পারবেন। আর বন্ধুরা এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। আমি যদিও ঝাল খুব একটা দিইনি, কারণ আমরা শুকনো লঙ্কাটা দিয়েছি, ওটা হয়তো আমরা দোলে খাবো, কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না। তরকারিতে ঝাল দিলে হয়তো খায়, এখানে আমি দিতে পারবো না, কারণ কাঁচা লঙ্কাটা মুখে পড়লে কান্না শুরু করে দেবে। তো আমি বলেই দিচ্ছি বন্ধুরা, বলে আপনি রান্না দেখাচ্ছেন কি সব দেখাবেন না? নিশ্চয়ই দেখাবো, সবই দেখাবো, আমি বলেও দিচ্ছি। আপনারা এতে শুকনো লঙ্কার গুঁড়িটাও দিতে পারেন, যখন পেঁয়াজ দেবেন তখন শুকনো লঙ্কার গুঁড়িটাও তার সঙ্গে দিয়ে দেবেন, আর কাঁচা লঙ্কা কুচি দিলে পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দেবেন, কোনো অসুবিধে নেই। আমি যেভাবে দেখালাম বন্ধুরা আপনারা বাড়িতে সেভাবে করুন, খুবই ভালো লাগবে। চিচিঙ্গা এই গরমেই পাওয়া যায়, প্রচণ্ড পাওয়া যায়, বাজারে এখন প্রচুর উঠেছে। বা যে কোনো বাজারে গিয়ে আপনি যদি বলেন যে চিচিঙ্গা, ও দোকানে ঠিক আপনাকে দিয়ে দেবে, যদি কেউ না জেনে থাকেন চিচিঙ্গাটা কী, কারণ আমি কেটে ফেলেছি আপনাদের দেখাতে পারিনি, তো সেজন্যে।
যাই হোক বন্ধুরা, অনেক দিন পরে গরম, প্রচণ্ড গরম, দেখুন আমি বন্ধ করে রেখেছি, ফ্যান বন্ধ করে রেখেছি, তো দেখুন পুরো ঘেমে যাচ্ছে। কিছু করার নেই বন্ধুরা, গরমে হলেও আমরা ভিডিও করতে এসেছি, নিশ্চয়ই করব। আর আমার বন্ধুদেরকে আমি আরও যত রান্না দিতে পারবো তত ভালো। বলে আপনি তো সবে পিছিয়ে, কিছু করার নেই বন্ধুরা। পয়লা বৈশাখ চলে গেল, পরে পয়লা বৈশাখে রান্না দিলাম। আমার খুবই শরীর খারাপ, এই গরম পড়লেই আমার খুব শরীর খারাপ হয়। কী বৃত্তান্ত এখানে বেশি বলা যাবে না, এখানে লোকে রান্না দেখবে, এখানে লোকে শুনবে আমার বক্তব্য। আপনারা আমার টুনটুনি কুটির চ্যানেল দেখুন। আমি সবাইকে বলছি, ইউটিউবে গিয়ে টুনটুনি কুটির সার্চ করুন, আমাকেই দেখতে পাবেন। আমার এই চ্যানেলে আমার যে ফটো আছে ওই চ্যানেলেও চলে আসবে, আপনারা দেখতে পাবেন। তো ওতে দেখুন, ওতে দেখলে ওতে আমি আমার সম্পর্কে বা আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এসে ওই চ্যানেলে গিয়ে করুন। বলে এই চ্যানেলে করলে কি পাবো না? নিশ্চয়ই পাবেন, ওই চ্যানেলে গিয়ে করলেও পাবেন। ওই চ্যানেলটা আমি তাই জন্য করেছি, যাতে বড় করে আপনাদের বলতে পারি আপনাদের যা কোশ্চেন থাকবে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আজকের মতন এখানেই। আমার এই রান্না আপনারা বাড়িতে ট্রাই করুন, আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করুন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে, টক ডালের সঙ্গে। এই রেসিপিও আসবে, পরপর আসতে থাকবে গরমে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যাব। আজকের মতন গুড নাইট, বাই বন্ধুরা।